সিলিন্ডারের বাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হলো গৃহস্থ পরিবার। বাড়ির চাল উড়ে গিয়ে সর্বশান্ত সর্দার পরিবার। মন্দিরবাজার থানার রামনাথপুর গ্রামের ঘটনা। অভিযোগ, চলতি মাসের ৮ তারিখ মন্দিরবাজার ইন্ডিয়ান গ্যাসের সাব ডিস্ট্রিবিউটর বিধান সর্দারের দোকান থেকে বুকিং হয় দুল্প সর্দারের নামে। পরের দিন সাব ডিস্ট্রিবিউটর বিধান সর্দারের দোকান থেকে একটি গ্যাস মেলে। বাড়িতে নিয়ে গিয়ে সদানন্দ সর্দারের স্ত্রী দুল্প সর্দার রান্নাবাটির কাজ শুরু করে, আর তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনার জেরে অল্পের জন্য প্রাণে বাঁচে দুল্প সর্দার ও তার পরিবারের লোকজন, কিন্তু এতটা ভয়ানক আকার ধারণ করে ব্লাস্টের জেরে বাড়ির চাল উড়ে যায়, আগুনে ভস্মীভূত হয় আসবাবপত্র এবং পরিবারের মূল্যবান জিনিস। সর্দার পরিবারের দাবি, ইন্ডিয়ান গ্যাস থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মন্দিরবাজার আজনার অঞ্চলগত রামনাথপুর গ্রামে 103 নম্বর বুথে সর্দারপাড়া একটি বাড়ি কালকের গ্যাস সিলিন্ডারের দ্বারা আগুনের প্রভাবে ছায়ে ভূষীভূত হয়ে যায়, পুড়ে এবং বাড়ির আসবাবপত্র এবং যাবতীয় বাড়ি যা কিছু ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এবং খুবই গরিব, যাতে ওই গরিব দুঃখী যে মহিলা থাকে সেই মহিলা এই অন্তত ইন্ডিয়ান গ্যাস কোম্পানির কাছ থেকে যাতে পুনরায় উনি বসবাস করতে পারে, যাতে উনি দুবেলা দুমুঠো শান্তি ভরে খেতে পারে সেই বাসস্থান, এবং যাতে এই ছায়ে বশীভূত হয়ে যাওয়ার স্থানটি পুনর্নির্মাণ করতে পারে, তার জন্য সাহায্য। ঘটনার পর তদন্ত শুরু করে মন্দিরবাজার থানার পুলিশ। ফুটে আছে ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটর। খবর যায় ইন্ডিয়ান গ্যাস কোম্পানির এবং পরিবারের পাশে থাকার আশ্বস্তও করেন। পাশে সবসময় থাকবো। অ্যাক্সিডেন্ট তো কাউকে বলে আসে না, অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটতেই পারে। অ্যাক্সিডেন্ট ঘটনা কিভাবে ঘটলো তার জন্য তদন্ত কমিটি আছে, তারা দেখবেন। আর বিশেষ করে যেখানে হয়েছে সবচেয়ে আমি হলাম যে বাড়ির পরিবারে কারো কিছু করতে হয়নি, বাড়িতে সিলিন্ডার বাস্ট করে আগুন লেগে গেছে বাড়িটা। তবে তার যে সুস্থ পরিবার তাদের পাশে সবসময় যেসব কোম্পানি এইচপিসি, আইসি, বিবিসি কোন কোম্পানির সিলিন্ডার দেখতে হবে, সেই কোম্পানির অথরিটি আসবেন চেক করতে। অবশ্যই তার পাশে আমরা আছি, থাকবো। না না, কোনো প্রশ্ন না, কোনো কারণে অক্সিজেন পুরোনো সিলিন্ডার নতুন সিলিন্ডার কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে কি কারণে কি হলো সেটা তদন্ত করতে হবে, দেখতে হবে। এবং যিনি আগুন জ্বালছিলেন সচেতন মূলক কোম্পানি থেকে, সব কোম্পানি থেকেই আপনারা জানেন না, গ্রামেও ক্যাম্প করা হয়। সবাইকে সব জায়গায় সব ক্যাম্পে ডাকা হয়নি তো, গ্রাহকদের ডাকা হয়। যারা গ্রাহক আছেন সেই সব গ্রাহকদের দেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সুরক্ষা সম্বন্ধে সব কিছু জানানো হয়। হ্যাঁ, কি কি করতে হবে, গাড়ি চালাতে গেলে কি কি নিয়ম কানুন মানতে হবে, সব শেখানো হয়। কেউ হয়তো বেসাবধানে কিছু করে বলছিল, ঘটনা ঘটে গেছে, এটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা কাউকে বলে আসবে না হঠাৎ করে কি, তার জন্য পুরোনো সিলিন্ডার নতুন সিলিন্ডার কোনো ফ্যাক্টর না। 100% আমরা সবসময়, শুধু আমারও নয়, এখানে যে কোম্পানি গ্যাস আছে সেই কোম্পানিরও পরিবারের সঙ্গে থাকে। ঘটনার পর বিধান সর্দার সঠিক তারিখে সিলিন্ডার গ্যাস দিয়েছে কিনা পুলিশ তদন্ত শুরু করে। পরিবারের পাশেই আছেন এলাকারই সদস্য। বাড়িটা হচ্ছে আজনা অঞ্চলের অধীন মন্দিরবাজার বিধানসভা অন্তর্গত রামনাথপুর 103 নম্বর বুথ। এই পাড়াটার নাম সর্দার পাড়া। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়ির মালিকের নাম হচ্ছে দুল্প সর্দার। হয়তো একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারত, সেটা ভগবান আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে যে এইরকম মর্মান্তিক ঘটনা না ঘটে। কিন্তু এনার মর্মান্তিক ঘটনা ঘটেনি ঠিকই কথা, কিন্তু এনার যা ঘটনা ঘটেছে তাতে সম্পূর্ণরূপে সর্বশান্ত হয়ে গেছে। ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। হ্যাঁ, এই গ্যাস কোম্পানির এই পুরাতন সিলিন্ডারের জন্য হতেও পারে। তাই আমরা গ্যাস কোম্পানির কাছে আমাদের নিবেদন, যাতে করে এই গরিব মানুষটা কোনো ঘর নির্মাণ করতে পারে তার সুব্যবস্থা করণীয় বলে আমি মনে করি।
আমরা গ্যাস কোম্পানির কাছে আমাদের প্রার্থনা, তারা যেন এই গরিব মানুষের প্রতি হৃদয়বান হয়ে তাতে এদের ক্ষতিপূরণটা দিতে পারে। যদিও সব ঘটনার জেরে সর্দার পরিবারের পক্ষ থেকে একটাই আর্জি রাখা হয়, কোম্পানির তরফ থেকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। গাফিলতির জের না অসাবধানতার জের এমন ধরনের ঘটনা তা তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।